চিংড়ি মাছ দিয়ে পেঁপে সবজি আর আলু দিয়ে সবজি রান্না করব। আমি হবে এখানে হলুদ, মরিচ, আদা রসুন এবং জিরার গোটা জিরা দিয়েছি, লবণ দিয়েছি, তেল পরিমাণ মতো। এখন কষাবো, তারপরে গরম পানি দিব। এখন কতক্ষণ কষাবো তারপর করবো। আমার এক খালাতো বলছিল আপা এইভাবে পেঁপেটা রান্না করতো, আমার কাছে খুব ভালো লাগতো। একটু ঝোল ঝোল ঝাল হইতো, খুব মজা হইতো। এটা ঝাল ঝাল পেঁপে সবজিটা করতো, একটু ঝোল থাকতো। এই সবজিটা অনেকদিন পর আমি করতেছি, হঠাৎ মনে পড়লো আমার বোনটার কথা। অনেক টেস্ট হইতো, উনি এটা রান্না করতো। এটা দিয়ে ভাত খাওয়া যেত, একটু ঝাল ঝাল হইতো। আর আজকে অনেকদিন পরে রান্না করতেছি। এরপরে ঢেকে দিব, আগুনটা বাড়ানো থাকবে। তারপরে হলো হয়ে গেলে যদি পানি লাগে দিব, না হলে না। ইউনিক একটা ভর্তা করব। এখানে চিংড়ি মাছের খোসা এবং লইট্টা মাছের খোসা দিয়ে ভর্তা করবো। কাঁচামরিচ দিয়েছি, লবণ দিব স্বাদ মতো, একটু সামান্য হলুদ দিব, আর হলো পেঁয়াজ দিব, আর কি এই যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, আর একটু দিলাম লেবু, লবণ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম। আর হলো সব পানিটা একদম শুকাই যাবে। পানিটা টমেটো দিয়েছি, কয়েক টুকরো টমেটো দিয়েছি, পানিটা একদম শুকাই যাবে। ভর্তাটা করতে ধোয়ার জন্য এই হচ্ছে না। আর পেঁয়াজ দিব কেটে। এখানে পেঁয়াজ আর 2টা পাতা শুটকি দিয়ে দিচ্ছি, এগুলো অ্যাড করলাম। এগুলো সব সিদ্ধ হবে, পরে একসাথে ব্লেন্ড করে নেব। এখানে ধনিয়া পাতার ডগা, এটা হলো বিলেতি ধনিয়া, যেটা এটার কিছু ছিল অংশ, আমি এটা দিয়ে দিলাম। এটা অবশ্য ঢেকে দেয়নি, শুটকিটা হয়ে আসতেছে, যে পানি আছে এটা হয়ে যাবে। একটু ঢেকে দিব এখন। আল্লাহ হাফেজ।